আয়ুষ্মান যে কুসুমকে ভালোবাসে এটা উপলব্ধি করতে পেরেছে আয়ুষ্মান। অন্যদিকে আয়ুষ্মান এবং কুসুমের ভালোবাসার সমস্ত কিছু জেনে গেল অনুশ্রী এবং ঈশান। হ্যাপি এভার্স এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো মেঘা সুন্দরভাবে সবার জন্য চা বানানো কমপ্লিট করেছে। তখন মেঘা কুসুমকে বলে, কুসুম তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। যা শুনে কুসুম তো অবাক হয়ে যায়, বলছে না না ম্যাডাম আপনি কি বলছেন, আপনারা কেউ খাননি, আমি কিভাবে খাই। তখন বলে কোনো সমস্যা নেই, ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি প্রথম আমার হাতে চা বানানো খাওয়াবো। যদি সমস্যা হয় ভালো না হয় তাহলে কি হবে বলো তো, প্লিজ কুসুম একটু টেস্ট করে দেখো না। তো অনেক রিকোয়েস্টের পর কুসুম একটু খেয়ে দেখে তখন বলে অনেক মজা হয়েছে। তো এক্সাইটেড হয়ে যায় মেঘা, বলছে ঠিক আছে। তো সবগুলো কাপ ট্রের মধ্যে উঠিয়ে নেয়। আর দুইটা কাপ থাকে, একটা হচ্ছে কুসুমের আরেকটা হচ্ছে মেঘার। বলছে এই দুইটা কাপ নিয়ে আসো, একটা তোমার একটা আমার, এখানে জায়গা নেই তো সবাই মিলে একসঙ্গে খাবো ঠিক আছে। তখন কুসুম বলে না ম্যাডাম এটা কিভাবে হয়, আপনাদের সঙ্গে আমার তুলনা নেই, আমি হচ্ছে গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে। তখন বলে শোনো কে বলছে তুমি কাজের মেয়ে, তুমি হচ্ছে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই তুমি সবার সঙ্গেই খাবে, আর তুমি না খেলে কিন্তু আমিও খাবো না, এটা তুমি অবশ্যই চাও না তাই না। তখন কুসুম মাথা নাড়িয়ে বলে দেয় না চাই না। তখন মেঘা বলে ঠিক আছে আমাকে ফলো করে চলে এসো। মেঘা আগে সবার জন্য চা নিয়ে যায়, পিছে পিছে কুসুম মেঘার চাটা নিয়ে আসতে থাকে। কিন্তু কুসুম খুব ভয় পাচ্ছে, সবার সাথে সে কিছুতেই চা খাবে না, নিজের চাটা আড়ালে রেখে দিয়ে মেঘা চাটা নিয়ে যায়। তো মেঘা সবার সামনে চা নিয়ে আসে, বলছে সরি আমার একটু লেট হয়ে গিয়েছে। তো একটা একটা করে সবাইকে চা দিতে থাকে, সবার পরে দেয় আয়ুষ্মানকে। তখন বলছে কি ব্যাপার আপনার চা। মেঘা তখন বলে কুসুম নিয়ে আসছে, কারণ ট্রেতে জায়গা ছিল না তো, আমার আর কুসুমের চাটা ওই নিয়ে আসছে। তখন চা খেয়ে সবাই মেঘার প্রশংসা করতে থাকে, বলছে খুব ভালো হয়েছে। অনুশ্রী তো অনেক খুশি হয়ে যায়, বলছে খুব ভালো হয়েছে। তো সবাই তার চা বানানোর প্রশংসা করতে থাকে। সিদ্ধার্থ তখন মেঘাকে বলে মেঘা তোমার চায়ের রেসিপিটা তুমি একটু তোমার মীনাকে কাকিকে একটু বুঝিয়ে দিয়ে যেও তো, মীনাকে এক এক সময় যে চা বানায় কেউ মুখে দিতে পারে না। এটা নিয়ে সবাই মজা করতে থাকে। এদিকে কুসুম মেঘার চাটা দিতে যাবে, ওই মুহূর্তে মীনাক্ষী তার পায়ে ল্যাং দিয়ে চাটা একদম মেঘার উপহার পেন্টিংয়ের মধ্যে ফেলে দেয়, যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণী অনেক রাগ করতে থাকে কুসুমের উপর, বলছে কুসুম এটা তুমি কি করলে, মেঘার দেওয়া উপহারটা তুমি নষ্ট করে দিলে। আমি না দেখছি আজকাল তোমার কাজে মনোযোগ নেই, কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকো, আমার ভালো লাগে না এসব কুসুম। তো কুসুমের সাথে অনেক রাগ হতে থাকে। তখন মীনাক্ষী বলে জানো তুমি এই উপহারটার দাম কত, অনেক দাম হবে। আচ্ছা মেঘা তোমার এই উপহারটার দাম কত হবে। মেঘা তখন বলে 25 লক্ষ টাকা। যা শুনে মীনাক্ষী তো অবাক হয়ে যায়। তখন কুসুমকে বলে শুনলে তো 25 লক্ষ টাকা কখনো দেখেছ। তখন ওই মুহূর্তে তার বাবা চলে আসে। মীনাক্ষী তখন বলে দেখুন আপনার মেয়ে কি করেছে, আপনার মেয়ে মেঘার দামি উপহারটা নষ্ট করে ফেলেছে, পেন্টিংটা নষ্ট করে ফেলেছে। যা শুনে কুসুমের বাবা তো অবাক হয়ে যায়। তখন তার বাবা কুসুমকে অনেক ধমকাতে থাকে, বলছে তুই কবে বড় হবি, তুই কেন এরকম করছিস, তুই এত দামি উপহারটা নষ্ট করে দিলি, এখন কি হবে, এই ক্ষতিপূরণ কে দিবে, এই বলে মারতে যায়। তখনই মেঘা হাতটা ধরে ফেলে, বলছে না মারবেন না, এটা ওর কি দোষ, ও তো ইচ্ছা করে করেনি। তখন মীনাক্ষী বলে তোমার এত দামি উপহারটা নষ্ট করে দিল, তবু তুমি ওর হয়ে কথা বলছো। তখন বলে হ্যাঁ বলছি। রাজ এবং ইন্দ্রাণীও সে একই কথা বলতে থাকে। তখন ইন্দ্রাণীকে বলে শুনুন ম্যাডাম এই কাজটা তো আমার হাত থেকেও হতে পারতো, তাহলে আমার হাত থেকে হলেও কি আপনারা আমার সঙ্গে এরকম বিহেভ করতেন। তো মেঘার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মেঘা ইন্দ্রাণী রাজকে বলে শুনুন আমি আপনাদের এই প্রথম উপহারটা দিয়েছি, নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি উপহারটা নিয়ে যেতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন। আমি দেখি আমার কোনো ফ্রেন্ডকে দিয়ে এই ছবিটা রেজিস্টার করা যায় কিনা। তখন রাজ বলে শোনো তোমাকে নিয়ে যেতে হবে না, এটা আমি রেজিস্টার করে দিতে পারবো। তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ রাজি তো পারবে, আমার বাড়িতে তোমার প্রথম উপহার, এটা আমি নিয়ে যেতে দিব না, এটা আমরা ঠিক করে ফেলবো, তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। এটা শুনে মেঘা অনেক খুশি হয়ে যায়। আর তখন আয়ুষ্মান কুসুমকে বলে যাও কুসুম তুমি তোমার বাড়িতে চলে যাও, কারণ আয়ুষ্মানের ভালো লাগছে না কুসুমের অপমানটা। তখন কুসুম ওইখান থেকে চলে যায়। কুসুম তো তার রুমে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ তার দেবীমা তাকে অনেক কিছু বলেছে। আর তখনই তার বাবা শঙ্কর ওইখানে চলে যায়, বলছে কুসুম এখন কেন কান্না করছিস, তুই কবে বড় হবি বলতো, তুই তো চঞ্চলতা
তো রয়েই গিয়েছে, তুই একটু ভালো মতো দেখে শুনে চলতে পারিস না? কুসুম তখন বলে, বাবা বিশ্বাস করো, এটা আমি ইচ্ছা করে করিনি, আমার মনে হলো কেউ যেন আমাকে ল্যাং দিয়েছে। তখন কুসুমের বাবা বলে, এটা কি বলছিস তুই? তোর না আসলে অন্যমনস্ক হয়ে গিয়েছে, দেবীমা ঠিকই বলেছে। তো তার বাবার কথা শুনেও একটু অবাক হয়ে যায়। তখন কুসুম বলে, বাবা চিন্তা করো না, এরপর থেকে আমি দেখে শুনেই চলবো, আর ভুল করব না। এটা বলে কান্না করতে থাকে। তখন শঙ্কর তাকে বোঝানোর চেষ্টা করে, বলছে, মা আমরা হচ্ছি ওই বাড়ির কর্মচারী, আমাদের তো একটু দেখে শুনে চলতে হবে, মালিকদের ক্ষতি করা তো আমাদের চলবে না, তাই না? তখন কুসুম অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। এদিকে মেঘাও চলে যাবে, আয়ুষ্মান মেঘাকে এগিয়ে দিতে যাচ্ছে। তখন মেঘা এবং আয়ুষ্মান দুজন কথা বলতে বলতে একসময় বন্ধুত্বে পরিণত হয়, দুজন দুজনের সাথে হাত মিলায়, যা দেখে অনুশ্রী অনেক খুশি হয়ে যায়, বলছে যাক বন্ধুত্ব তো হলো, এবার আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হবে। তখন মেঘা ওইখান থেকে চলে যায়। অন্যদিকে কুসুম তো খুব মন খারাপ করে বসে থাকে। ওইখানে আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান বলে, কুসুম আমি জানি আজকে যা হয়েছে তোমার জন্য ভালো হয়নি, ছোট কাকে এসব ঠিক করেনি, উনি যে কি করে না জানো তো, এখানে আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু সবার সামনে এটা ঠিক দেখাবে না, এজন্য আমি কিচ্ছু বলতে পারিনি। তখন কুসুম বলে, না না উনি তো ঠিকই বলেছে, আমার ভুল হয়েছিল। তখন আয়ুষ্মান বলে, না বুঝে ভুল এজন্য এরকম অপমান করবে? আবার যদি ছোট কাকে এরকম করে না, আমি কিন্তু বরদাস্ত করব না। তোমাকে কেউ অপমান করলে এটা আমি মেনে নিতে পারি না, আমি রুখে দাঁড়াবোই কুসুম, কারণ আমরা বন্ধু, একজন বন্ধু আর একজনের বন্ধুর পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। তখন কুসুম বলে, আর আমি আপনার মাঝে ভালোবাসা শিখেছি ছোট সাহেব। এটা বলে অবাক হয়ে কুসুম আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে। তখন ইন্দ্রাণী আয়ুষ্মানকে ফোন দেয় চলে যাওয়ার জন্য। তো আয়ুষ্মান ওইখান থেকে চলে যায়, কারণ আয়ুষ্মানের জন্য এবার গাঙ্গুলি পরিবার মেয়ে দেখছে। ঘটকও চলে এসেছে ছবি নিয়ে, আয়ুষ্মানকে ছবি দেখাতে থাকে, বলছে, মা এসব কি ছিল, এসব কি দরকার ছিল? তখন ইন্দ্রাণী বলে, দরকার আছে আয়ুষ, তোমার ছোট ভাই বিয়ে করেছে আর তোমার বিয়ে দরকার নেই? অবশ্যই দরকার আছে। তখন ছবি পছন্দ করতে বললে ও চোখ বন্ধ করে মেঘা ছবির দিকে হাত পড়ে আয়ুষ্মানের। তখন সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা মেঘাকে সবাই পছন্দ করেছে। তো মেঘার সঙ্গে এবার বিয়ে ঠিক করবে আয়ুষ্মানের। এটা শুনতে পায় দীপালি। দীপালি শুনে তো অবাক হয়ে যায়। তখন বলে, ম্যাডাম ছোট সাহেবের জন্য বিয়ে ঠিক করছে, তাহলে কুসুমের কি হবে? এদিকে কুসুমকে রান্নাঘরে দীপালি গিয়ে বলে, তুই কাজ করছিস, এদিকে এত কিছু হচ্ছে আর তোর মুখের হাসিটা এখনো রয়ে গিয়েছে। তখন কুসুম বলে, পিসি আমার মুখের হাসি কেন বন্ধ হবে, আর আমার মন খারাপ কেন থাকবে? তখন পিসি সমস্ত কিছুই খুলে বলে কুসুমকে, কারণ মেঘার সাথে বিয়ে ঠিক হয়েছে আয়ুষ্মানের, যা শুনে অনেক অবাক হয়ে যায় আর খুব কষ্ট পেতে থাকে কুসুম। তখন বলে, জানো তো পিসি, মেঘা ম্যাডামের সঙ্গে ছোট সাহেবকে অনেক ভালো মানাবে। দীপালি তখন বলে, তাহলে তোর কি হবে? কুসুম তখন বলে, আমার আবার কি হবে? আমার এই সদবা চিহ্ন আমি সারা জীবন আগলে থাকবো, জন্যই আমি বেঁচে আছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সদবা চিহ্ন নিয়ে আমি বেঁচে থাকবো, কারণ দেবীমাকে আগলে রাখা আর ছোট সাহেবের পাশে থাকাই আমার উদ্দেশ্য, বুঝতে পেরেছ? যা শুনে দীপালি তো অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।